আজকে তৈরি করব সবার পছন্দের খাবার টমেটো চিপস, যেটা আমরা দোকান থেকে অনেক টাকা দিয়ে কিনে খেয়ে থাকি। সেটাই আজকে তৈরি করব একদম দোকানের মতন কুড়কুড়ে মুচমুচে টমেটো চিপস, যেটা ছোটদের খুবই পছন্দের খাবার। আমরা বড়রা তো পছন্দ করি, কিন্তু ছোটদের যেটা খুবই পছন্দের খাবার, সেটাই আজকে তৈরি হবে। আশা করি সবারই ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। খুবই মজার এই টমেটো চিপসটা এইভাবে তৈরি করে ঘরেও স্টোর করে রেখে অনেক দিন খাওয়া যায়। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে টমেটো। আমি বড় সাইজের 3টে টমেটো নিয়েছি, নিয়ে ওটাকে ছোট করে কেটে নিয়েছি। 2টো লঙ্কা দিলাম, দিয়ে এটাকে একটা মিহি পেস্ট রেডি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেলে এটাকে চেলে নেব। চাললে খুব সুন্দর ছিবড়াগুলো উপরে থেকে যাবে আর রসটাও নিচে ভালোভাবে পড়বে। তো চালা হয়ে গেলে এবার এর মধ্যে আমি মেশাবো একটু ধনেপাতা, পরিমাণ মতো লবণ দিলাম, আর একটু দিলাম চিনি। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদটা হবে। আর এই 2 চামচ দিলাম সুজি, বেশ মুচমুচে হবে। এবার দিলাম আর একটু চটপটা করার জন্য আমচুর পাউডার, দিয়ে ভালো করে মেখে নেব। এইবার নেব 1 বাটি আটা। আটা নিয়ে অল্প অল্প করে আটাগুলো দেব, একবারে দিলে হবে না, যার জন্য অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো রেডি করব। ডোটা কিন্তু শক্ত করে রেডি করবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। এবার রেডি হয়ে গেলে উপর থেকে একটু তেল মেখে 10 মিনিটের মধ্যে রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি আছে। আর এদিকে একটা মশলা রেডি করে নেবো, যেটা উপর থেকে ছড়ানোর জন্য। তো এখানে একটু বিট নুন নিলাম, লঙ্কার গুঁড়ো নিলাম, আর একটু চাট মশলা নিলাম। সুন্দর মশলাটা রেডি হয়ে গেল, এটাকে রেখে দেবো। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, এটাকে উঠিয়ে এইবার মেখে নেব। খুবই ইজিভাবে বানানো যায় আর খেতে অসম্ভব মজার হয়। এইভাবে যদি আপনি তৈরি করে খান, আপনার মনে হবে না যে বাচ্চাদের দোকান থেকে কিনে খায়, এতটা মজার হবে। এগুলো আমরা বানিয়ে ঘরে স্টোর করেও রাখতে পারি, রেখে বাচ্চাদের দিতে পারি, আমরা নিজেরাও খেতে পারি। অসম্ভব মজার হয়। আর টমেটোর তো এখন সিজন আছে, সবাই আমরা ঘরে, সবার ঘরেই টমেটো এখন আছে। আপনারা তৈরি করে একদিন খেয়ে দেখবেন কতটা মজার হয়। তো রুটিটা নর্মালি রুটি যেরকম হয় তার থেকেও একদম পাতলা করে করলে ভালো মুচমুচে হবে। পাতলা করে নিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নেব, তাহলে এগুলো ফুলে ফুলে উঠবে না। এবার ছিদ্রটা হয়ে গেলে একটা গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের শেপে এগুলো তৈরি করতে পারেন। আমি এটা ইজি হবে বলে এভাবে তৈরি করে নিলাম। এই যে গোল গোল করে কেটে নিয়েছি, আর এই যে এগুলো আছে, এগুলোকে এইভাবেও ভেজে নিতে পারেন, আবার না হয়তো আবার রুটি তৈরি করে শেপ করেও নিতে পারেন। তো আমি এই যে হয়ে গেল, এইগুলো ভাজতে ভাজতে আর একটা তৈরি হয়ে যাবে ওইদিকে। আর এদিকে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রাখতে হবে, হাই করে রাখা যাবে না। একটু কিছু টাইম ধরে এগুলোকে ভাজতে হবে। তেলটা কিন্তু প্রথমে যখন দেবেন তখন যেন একদম তেল বেশি গরম না হয়, হালকা গরম হলে তেলের মধ্যে এগুলোকে দিতে হবে। তারপরে 5-7 মিনিট ধরে একটু মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিলে একেবারে কুড়কুড়ে মুচমুচে হয়। তো একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন কতগুলো হয়ে গেছে, কত ইজিভাবে তৈরি করা হয়ে গেল। অসম্ভব মজার হয়। উপর থেকে মশলাগুলো ছড়িয়ে দেবো, এবার এগুলোকে মিশিয়ে নেব। তো ভালো লাগলে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন। আপনারাও বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর রেসিপিটা তৈরি করে বাড়িতে খাবেন এবং ছোটদের জন্য তৈরি করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।